নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, আমরা কিন্তু এরকম ছোট ছোট তালা ব্যবহার করি, তাই না? তালার সাথে চাবি দিয়েই কিন্তু সেই লাগেজটাকে লক করে আমরা বাইরে ঘুরতে যাই। এইবারে দেখবে সব সময় তো যাই না, হয়তো বছরে একবার কি দুবার বা তিনবার, তখন প্রয়োজন হয়। এছাড়া কিন্তু আমরা একটা কৌটোর মধ্যে এই ছোট তালাগুলোকে রেখে দিই, বিশেষ করে আমি তো রেখে দিই এরকম ছোট তালা, তার সাথে যে কটা সেটের চাবি সেগুলোকে রেখে দিই। এছাড়াও দেখবে এই দেখো, এগুলোর মধ্যে কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে জং পড়ে যায়, তখন সেটার কাজ দেয় না, সব সময় তো কেনাও সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও এই যে সুচ আমরা তো ব্যবহার করি জামা কাপড় সেলাই করার জন্য, এবার আমাদের তো একটা সুই সুতো মানে সুচ থাকে না, আমরা অনেকগুলোই একসাথে কিনে রেখে দিই স্টক করে, তাই না? তখন সবগুলোতেই কিন্তু জং ধরে যায়। তাই যাতে জং না ধরে তার জন্য আমরা কি করব, দেখো একটা টিপস। এই যে এরকম তেল তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে, নারকেল তেল, যে কোনো ধরনের নারকেল তেল হলেই হলো। তো যেই কৌটোর মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রাখছো সেই কৌটোর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে ভালো করে এপিট ওপিট কিন্তু ঝাঁকিয়ে নেবে। দেখো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, একেবারে তেল তেল করছে, তো একটু বেশি পরিমাণে দিয়ে দেবে। তারপরে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেবে। বেশ মেশানো হয়ে গেল। এইবারে দেখবে এই নারকেল তেল দেয়া থাকলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু কিছুই জং ধরে নষ্ট হবে না, সবগুলো দীর্ঘদিন ভালো থাকবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন। চুলের গার্ডার কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে, তাই না? যেসব বাড়িতে ছোট বাচ্চা মেয়ে রয়েছে তাদের তো থাকবেই। তো এই গার্ডারগুলো শুধুমাত্র আমরা যে চুলের আটকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা কিন্তু নয়, অনেক সময় আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি, শুধু সেগুলোকে জানতে হবে। অনেক ক্ষেত্রেই হয় দেখবে গার্ডারটা হয়তো ভালো রয়েছে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যাওয়ার কারণে আর ব্যবহার করা হয় না, তখন অযথা ফেলে না রেখে তোমরা একটা কাজ করতে পারো। দেখবে জানলার সামনে যে এরকম পর্দাগুলো থাকে অথবা দরজার সামনে যে পর্দা থাকে বড়, সেই পর্দাগুলো ব্যবহার করতে করতে অনেক সময় এটা যে ফিতেটা আটকাই আমরা স্পঞ্জটা দিয়ে, সেই স্পঞ্জটা নষ্ট হয়ে গেলে আমরা এই কাজটা করে নিতে পারি। দেখো চুলের গার্ডারটাকে আমি এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে এনে এই ফুলটার মধ্যে ভালো করে আটকে দিলাম। এতে খুব সুন্দর দেখো একটা অর্গানাইজার হিসেবে কাজ করবে, ফুলটা দেখতেও ভালো লাগবে। আর হাওয়ায় কিন্তু পর্দাটা এদিক ওদিক হবে না, হাওয়ায় পর্দা এদিক ওদিক হলে কিন্তু খুবই অসুবিধে হয়, দেখবে হাওয়াটাও আটকে যায় জানলার, আর দেখতেও খুব বাজে লাগে এদিক ওদিক হলে। তখন কিন্তু তোমরা এই ফুল দিয়ে মানে ফুলের গার্ডার দিয়ে খুব সুন্দর করে একটা অর্গানাইজ করে নিতে পারো ঘরটি, এতে পর্দাটাও ভালো থাকবে আর হাওয়াতে এদিক ওদিক হবে না। ভালো লাগলে সবার মাঝে শেয়ার। চলে যাচ্ছি 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই চশমা ব্যবহার করি, তো অনেকেরই আছে অনেক একটার বেশি বিভিন্ন রকমের চশমা রয়েছে। তো চশমা কিন্তু যে কেউ ইউজ করুক না কেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই চশমার যে কর্নারের দিকটা মানে যেই দিকটা আর কি চোখের কোনায় ঠিক নাকের ওপরটায় পড়ে, ঠিক সেই দিকটায় কি হয়, যেহেতু প্রচণ্ড গরমের টাইম আমরা কিন্তু ঘেমে যাই, তখন চশমার ওই দিকটার কালারটা যেমন ফেড হয়ে যায়, কেমন লালচে লালচে হয়ে যায়। এছাড়াও কিন্তু দেখবে যখন আমরা চশমাটা আবার ব্যবহার করি, যেহেতু ঘেমে যাই সেই কারণে কি হয়, ওই দিকটা অ্যালার্জি হতে পারে, বিভিন্ন অ্যালার্জেটিক প্রবলেম হয় স্কিনের, তারপরে লালচে লালচে হয়ে যায়, খুব ইচিং হয়, এই সমস্যাগুলো কিন্তু হয় চশমা পরলে। তো যাতে সেই অসুবিধা না হয় তোমরা কি করবে, যে কোনো ধরনের পাউডার নিয়ে নেবে। পাউডার কিন্তু খুব হেল্প করে এই ইচিং বা স্কিনে যে জ্বালা জ্বালা ভাবটা হয়, স্কিনটা জ্বালা জ্বালা করে, তাতে কিন্তু এই পাউডারটা খুবই সাহায্য করবে। দেখবে ঘামাচি হলে, লাল হয়ে গেলে স্কিনে আমরা কিন্তু পাউডার দিই, ঠিক এটাও সেরকম। তোমরা কি করবে, একটু পাউডারটা 2-5 মিনিট রেখে দেবে চশমার, দেখো ঠিক যেই দিকটায় নাকের ওপরটায় যে দিকটায় পড়ছে ঠিক সেই দিকটায় একটুখানি পাউডার নিয়ে চশমাগুলোতে দিয়ে রাখবে। তারপর তোমরা ঝেড়ে মুছে পরিষ্কার করে এটাকে আবার ব্যবহার করবে। দেখবে তোমাদের কিন্তু এই সমস্যা আর হবে না। পাউডারটা মোটামুটি 2-3 মিনিট রেখে ইউজ করবে, দেখবে এই সমস্যাও হবে না। আর এই চশমার যে আর কি
কালার যে ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই সমস্যাটাও হবে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই সবার সাথে শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমেই আগে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটা একদম ফাঁকা শুকনো কড়াই। এই কড়াইটাকে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, কারণ কড়াইটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা এখন হিট করে নেব। তারপরে কি করব, দেখো মোটামুটি অনেকটাই গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা তালা। তো বন্ধুরা, আমরা যেই তালা ব্যবহার করি, তালা চাবি লাগাই, ঠিক সেই তালাটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তার দারুণ একটা দুর্দান্ত কাজ হবে এটা দিয়ে। মহিলাদের সবারই, মহিলা পুরুষ উভয়েরই ভালো একটা কাজ হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে থালাটা আমি তুলে দিলাম। দিয়ে থালাটা চাপা দেওয়ার কারণ খুব তাড়াতাড়ি তাহলে কড়াইটা হিট হবে। এইবারে দেখো আমি একটা তালা নিয়ে নিয়েছি, যেরকম সাইজের হবে, ছোট বড় মাঝারি, সেই তালা দিয়ে তালাটাকেও কিন্তু বসিয়ে ভালো করে হিট করবে। কড়াইটা আগে গরম করে নিয়েছিলাম বলে তালাটা হিট হতে খুব বেশি সময় লাগেনি, 2-3 মিনিটেই হয়ে যাবে। এইবারেই দেখো আমি কি করছি, তালাটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এইবারে কিন্তু আমি একটা কাপড়ের সাহায্যে তালাটাকে তুলে নিলাম। খুব সাবধানে কাজটা করবে, কারণ ভীষণ কিন্তু গরম, তার ফলে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে, চামড়া উঠে যেতে পারে, তাই খুব সাবধানভাবেই কাজটা করবে। এইবারে ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। করে কি করব দেখো, আমি এখানে একটা শুকনো কাপড় পেতে নিয়েছি, সুতির কাপড়। তো যেরকম সুতির কাপড় আছে সেরকম নিয়ে নেবে। নিয়ে এইবারে তালাটাকে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে প্রত্যেকটা সাইড ভালো করে কিন্তু ফোল্ড করে নিচ্ছি। এটা দিয়ে এবার কি করব দেখো, দেখো বন্ধুরা, সবার বাড়িতে কিন্তু হট ব্যাগ থাকে না। আর মহিলাদের কিন্তু বিশেষ করে এই জয়েন্টে জয়েন্টে যে পেইন, ভীষণ কিন্তু এই সমস্যা হয়, ভীষণ হাত পা ব্যথা হয় মহিলাদের। বিশেষ করে দেখবে হাতের কবজি, এটা ম্যাক্সিমাম এখন 80% মহিলার এই সমস্যা। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো এই সমস্ত ব্যথার জন্য কিন্তু ডাক্তারবাবুরা বলে যে হট শেক করতে। তখন কিন্তু হট ব্যাগ না থাকার ফলে আমরা কি করি, সাধারণত শুকনো কড়াইতে বা তাওয়ার মধ্যে কাপড়টাকে গরম করে তারপরে ভালো করে শেক করি। তো এটা কি হয়, এক জায়গায় ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেক করতে হয়, এদিক ওদিক যাওয়া যায় না, আর একভাবে দাঁড়িয়ে কাজটা করতে হয়। তো তোমরা যদি একটা তালাকে ভালো করে গরম করে এই কাপড়ে পেঁচিয়ে শেক করো, তোমরা বিভিন্ন কাজ করতে করতেও শেক করতে পারবে। এমনকি গ্যাসও অনেকটা বাঁচবে। ওই গ্যাসের সামনে গ্যাস অন করে রেখেও কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না। এছাড়াও টিভি দেখতে দেখতে তোমরা সন্ধ্যেবেলা একটু শেক করে নিলে, তারপরে মহিলাদের যে কোমরে পেইন হয় সেটাও কিন্তু দিতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবে, খুব ভালো কাজ দেবে। তো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।